এত সুন্দর ইফতারের আয়োজন আমরা কোথায় অ্যারেঞ্জ করেছিলাম? এত সুন্দর সানসেট পয়েন্টের অবস্থানই বা কোথায়? কিভাবে আমরা হঠাৎ প্ল্যান করে এত সব অ্যারেঞ্জ করেছিলাম এবং আমাদের গন্তব্যের মুহূর্তগুলো কেমন ছিল সবই জানাবো আজকের ভিডিওতে। Hello viewers, Assalamu alaikum. It's me Shazib Jahir and welcome to my another brand new episode of Voice of Jahir. প্রথমে আমরা অল্প কিছু কাঁচা বাজার সদাই করলাম। তারপর বড়তাকিয়া বাজারে অবস্থিত মক্কা হোটেল থেকে ইফতারের জন্য যাবতীয় ঝাল আইটেমগুলো সংগ্রহ করলাম। তারপর সবগুলো ইফতারি আইটেম গাড়িতে এক এক করে বোঝাই করে রওনা দিলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। আমাদের ডেস্টিনেশন হলো চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত মিরসরাই ইকোনমিক জোন। বলে রাখা ভালো, পৃথিবীর কোনো প্রান্ত যদি আপনার মনে প্রশান্তি এনে দিতে না পারে, তবে চট্টগ্রামে অবস্থিত এই মিরসরাই ইকোনমিক জোনের আবহাওয়া এবং মনোরম পরিবেশ আপনাকে একেবারেই হতাশ করবে না। তাই ইফতার ট্যুরের জন্য আমাদের সবার প্রথম পছন্দ ছিল চট্টগ্রামে অবস্থিত এই মিরসরাই ইকোনমিক জোন। খুনসুটি আর দুষ্টমিতে পথের পরিধি কমে গিয়ে ফাইনালি পৌঁছে গেলাম ইকোনমিক জোনে এবং সবাই মিলে এক এক করে সকল বাজার সদাই গাড়ি থেকে নামিয়ে নিলাম। লাল গালিচা বিছিয়ে সব দ্রব্য সামগ্রীগুলো এক এক করে রেখে সবাই ব্যস্ত হয়ে গেলাম ইফতার তৈরিতে, কারণ সময় ছিল খুবই কম। আপনি হয়তো বিশ্বাস করবেন না, এখানে যারা ইফতার তৈরি করছে তাদের কেউই কিন্তু এইসব ইফতার তৈরিতে একেবারে অভ্যস্ত নয়। এরপরেও আমরা সবাই যেভাবে তড়িঘড়ি করে এত সুন্দর করে প্লেটার সাজিয়েছিলাম, দ্যাটস লুক লাইক ইনক্রেডিবল। ইফতারের সময় হয়ে গেল আর সবাই প্রথমে খেজুর পানি দিয়ে ইফতার শুরু করেছিলাম। তারপর এক এক করে যা যা আইটেম ছিল সবই সাবাড় করেছি ক্ষুধার্ত হায়নার মতো। বলে রাখা ভালো, সবাই নামাজ পড়েছিলাম, তবে সেটা ভিডিও করে শো অফ করার মতো কোনো ইচ্ছাই আমাদের ছিল না, তাই ভুল বুঝবেন না দয়া করে। এরপর নামাজ শেষ করে আমরা সবাই চিকেন ফ্রাই খেলাম, যেটা খেতে কিন্তু ভীষণ দারুণ ছিল উইথ সস। এরপর খুবই নাটকীয় ভঙ্গিতে আমাদের খুবই ফেভারিট টক দই বিলীন করলাম এবং তৃপ্তি করে সবাই একসাথে খেলাম। দধিটা কিন্তু সেই ছিল, যেটা কিনেছিলাম নিজাম ভাইয়ের দোকান থেকে। এখন যেটা করব, হুইচ ইজ নট দ্য লিস্ট, দ্যাট ইজ তারাবাজি বা স্টার স্পার্কলস, যেটা আমার ভাতিজা নিয়ে গিয়েছিল এবং সেগুলো জ্বালানোর পর মনে হলো এটি আমাদের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছিল। এই ইফতার ট্যুরটা আমাদের সবার জন্য ছিল ভীষণ আনন্দের, যেটা অলওয়েজ স্মৃতি হয়ে থাকবে। সো গাইজ, আমাদের এই ইফতার ট্যুর নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। অ্যান্ড থ্যাংক ইউ।